অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি ধর্মীয় উৎসবে আকস্মিক বন্দুক হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও প্রশংসায় ভাসছেন এক সাধারণ পথচারী। হামলার সময় নিজের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে খালি হাতে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেছেন ওই মুসলিম ব্যক্তি। তার সাহসী পদক্ষেপে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে বলে ধারণা করছেন অনেকে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া ভিডিওতে দেখা যায় একটি গাড়ি পার্কিং এলাকা থেকে বিচের দিকে লক্ষ্য করে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাচ্ছে। বন্দুকধারীকে প্রতিহত করতে একজন দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরে নিরস্ত্র করার চেষ্টা করছে। এক পর্যায়ে হামলাকারীর কাছ থেকে রাইফেলটি কেড়ে নিতে সমর্থ হন তিনি। তার অপ্রতিরোধ্য সাহসিকতার মুখে ভারসাম্য হারিয়ে একটি সেতুর দিকে পিছু হটে বন্দুকধারী। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ওই পথচারীর নাম আহমেদ আল আহমেদ। ৪৩ বছর বয়সী আহমেদ সিডনির বাসিন্দা। এক দশকেরও বেশি সময় আগে তিনি সিরিয়া থেকে সিডনিতে আসেন। ২ সন্তানের জনক সাহসী আহমেদ একজন ফল ব্যবসায়ী। তার পরিবারের বরাত দিয়ে 7 নিউজ জানায় ওই ঘটনায় আহমেদও গুলিবিদ্ধ হন। অস্ত্রোপচার শেষে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে নেটিজেনদের পাশাপাশি আহমেদের প্রশংসা করেছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্দুকধারীদের গোলাগুলির মধ্যে নিজের কথা না ভেবে সাধারণ মানুষকে বাঁচাতে এমন সাহসী পদক্ষেপে তাকে হিরো বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের বীরত্বের প্রশংসা করেছেন। তার এই কর্মকাণ্ডকে অত্যন্ত সাহসী পদক্ষেপ বলেও অভিহিত করেন ট্রাম্প। আহমেদের অবিশ্বাস্য সাহসিকতার গল্প বিশ্বজুড়ে শুধু প্রশংসিত হচ্ছে এমন নয়, আহমেদকে পুরস্কৃতও করছেন অনেক ধনী ব্যক্তি। নাসরিন রুমি, সময় সংবাদ।